জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে মুক্তি মিলছে না কোনো দেশেরই। এর মধ্যে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে তৃতীয় বিশ্বের দেশগুলোতে, যার মধ্যে অন্যতম বাংলাদেশ। শেষ কয়েক বছর ধরে জলবায়ু পরিবর্তনের কারণে মৌসুমের আচরণ পরিবর্তন বেশি লক্ষ্য করা যায় বাংলাদেশে। সাম্প্রতিক সময়ে তীব্র দাবদাহে অতিষ্ঠ ছিল দেশবাসী। এসব কিছুর মাঝেই দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন কর্মপরিকল্পনা ঘোষণা করল। এতে উঠে আসে শুধু জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ বাজেট তৈরি করা। ঢাকার 2 সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশন, পরিবেশ মন্ত্রণালয় ও C40 সিটিস মিলে সমন্বিতভাবে জলবায়ু পরিবর্তন কর্মপরিকল্পনা ঘোষণা করে। এতে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন নিজেদের বেশ কিছু পরিকল্পনা তুলে ধরে, যেখানে গুরুত্ব পেয়েছে পরিবেশ ও জলবায়ু উন্নয়নে আলাদা বাজেট, দূষণমুক্ত বাহন, বর্জ্য থেকে বিদ্যুতে রূপান্তরিত, বৃক্ষরোপণ বৃদ্ধি, খাল দখল বন্ধসহ কিভাবে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলা যায়। এখন থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় আমরা এই সম্পূর্ণরূপে এই ক্লাইমেট অ্যাকশন প্ল্যানটাকে বাস্তবায়নে যাব। আমরা প্রত্যেক বছর বাজেটে আমাদের নিজস্ব অর্থ থেকে আমরা সংস্থান রাখবো, যাতে করে আমরা যেখানে যে লক্ষ্য দেওয়া হয়েছে যে 2050 সালের মধ্যে নেট জিরো এমিশনে যাওয়া যায়, তার জন্য যে চিহ্নিত করা হয়েছে কার্যকলাপগুলো, সেই সম্পূর্ণ কার্যকলাপ পূর্ণ বাস্তবায়নের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কাজ করে যাবে। আজকে দক্ষিণাঞ্চলে স্যালারি টু ওয়াটার, আজকে খরা, আজকে বন্যা, এগুলো কাদের জন্য হয়েছে? এগুলো হয়েছে বিশ্বের উন্নত দেশগুলোর জন্য। তাদেরকে এগিয়ে আসতে হবে এই ক্লাইমেট ফান্ডের জন্য। আমরা দেখতে চাই বিশ্বের দেশগুলো কত টাকা দিয়েছে আমাদেরকে। তারা বড় বড় কথা বলে, কিন্তু তারা যখন টাকার কথা বলে তখন তারা কিন্তু কেউ দেয় না। তাই আজকে সোচ্চার হতে হবে আমাদের সবাইকে। এদিকে সরকারের পাশাপাশি 2 মেয়রকে জলবায়ু উন্নয়নে জনগণকে সম্পৃক্ত করার আহ্বান জানায় পরিবেশ মন্ত্রণালয়। এছাড়াও 25টি মন্ত্রণালয়কে 37,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান পরিবেশ মন্ত্রী। আজকে যদি কোনো কারণে বা কোনোভাবে বাংলাদেশের মতো স্বল্প উন্নত দেশ যদি আপনার এই জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী থাকতো, তাহলে উন্নত বিশ্ব আমাদেরকে কি করত? একটার পর একটা স্যাংশন দিত, নিষেধাজ্ঞা দিত, এই করতে পারবে না, ওই করতে পারবে না। তবে আমাদের কণ্ঠটা দুর্বল, তারা সবখানেই নিয়ন্ত্রণটা তাদের কাছে আছে। সবাই হ্যাঁ বললেও নিরাপত্তা কাউন্সিলে একজন না বললে সবই না, সারা পৃথিবীর সব হারগুলো না হয়ে। এবং বর্তমান অর্থ বছরে প্রায় 37,000 কোটি টাকা আমরা কিন্তু বরাদ্দ দিয়েছি জলবায়ু পরিবর্তনের জন্য 25টা মন্ত্রণালয়ের মাধ্যমে। 2005 সালে বিশ্বের বিভিন্ন শহরগুলোর উন্নয়নে গড়ে ওঠে C40 সিটিস সংগঠন। এদের প্রধান কাজ বিশ্বের বিভিন্ন দেশের 96টি শহরকে একত্রিত করে জলবায়ু উন্নয়নের কাজ করা। দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে জলবায়ু পরিবর্তন কর্মপরিকল্পনা ঘোষণা করায় সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানায় সংগঠনের কো-চেয়ার ও লন্ডন শহরের মেয়র। এছাড়াও এই পরিকল্পনা বাস্তবায়নে সংগঠনের পক্ষ থেকে যে কোনো ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়। or the rest of the region will make a big difference to address the issues of climate change, both heat stress all the way to the flooding that now faces the communities in Dhaka. C40 is continuing to support Dhaka, north and south, sharing best practice from around the world, bringing resources internationally. এছাড়াও 2050 সালের মধ্যে কার্বন নিঃসরণে নেট জিরো লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করবে ঢাকা সহ অন্যান্য শহরগুলো। সিউল আহমেদ, এখন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।